Good morning viewers, welcome to my channel Math SR. আজকে আমরা ম্যাথস ফর অলিম্পিয়াড করব 36 পার্ট 36। আমাদের অঙ্ক এটা আছে, আমি অঙ্কে পড়ে যাচ্ছি কারণ এই অঙ্কটা করতে গেলে শ্রীধর আচার্যের ফর্মুলা অনুযায়ী আমরা করব আজকে, যেহেতু শ্রীধর আচার্যের ফর্মুলা নিয়ে একটুখানি আমি আলোচনা করি খুব সংক্ষেপে, যতটা না করেই নয়। তোমরা অনেকেই শ্রীধর আচার্য পড়েছো ক্লাস 8-এ, কিন্তু আমি নিশ্চয়ই জানি যে তোমরা বেশিরভাগই ভুলে গেছো, তাই আমি শ্রীধর আচার্যটা আগে একটুখানি বলে নিই, তারপর আমি অঙ্কটাতে যাচ্ছি, ঠিক আছে? আচ্ছা, আমি প্রথমে এক্সপ্রেশনটা লিখছি ax² + bx + c = 0 যদি হয়, ax² + bx + c যদি 0 হয়, তাহলে x এর মান কত হবে? অ্যাকর্ডিং টু শ্রীধর আচার্য, x এর মান -b ± √b² - 4ac / 2a। এটা শ্রীধর আচার্যের ফর্মুলা। তো একটু এদিকটা লিখি। তো আমরা কি করে এটা এলো, এটা তোমরা নিজেরাই পারবে করতে, একটু চেষ্টা করো। আমি পরে অন্য যখন আমি সংখ্যা তত্ত্ব নিয়ে কোনো ভিডিও করব, তখন আমি সমস্তটা নিয়ে আলোচনা করব, তাতে রিয়েল নাম্বার, ইমাজিনারি নাম্বার, এগুলোর ওপর বেশ কয়েকটা ভিডিও করতে হবে, কিন্তু সেটা পরে হবে, এখনই না। এখন আমরা এই অঙ্কটা করবার জন্য যেটা দরকার, এটা করবার জন্য একটু বুঝে নিই জাস্ট। আমি এটা একটু পরে মুছে দেবো, যদিও এটা ভিডিও হচ্ছে, তোমরা পেয়ে যাবে। তো ax² + bx + c = 0 হলে x = -b ± √b² - 4ac / 2a। এবং একটা জিনিস মনে রাখতে হবে যে, শুধু খুব সংক্ষেপে বলছি, যে b² - 4ac এটা যদি নেগেটিভ হয়, তাহলে রিয়েল রুট পাওয়া যাবে না, ঠিক আছে? আমাদের এইটাতে রিয়েল আর কি সলিউশন চেয়েছে, ঠিক আছে? আমাদের রিয়েল সলিউশন যেহেতু চেয়েছে, সেহেতু আমাদের b² - 4ac নেগেটিভ, আমি যখন এটাকে আনবো, নেগেটিভ হলে সেটা রিয়েল সলিউশন হবে না, রিয়েল রুট পাওয়া যাবে না, যে কারণে আমরা ওটা বাদ দেব, ঠিক আছে? অঙ্কটা করলে তোমরা আরো বুঝতে পারবে। এমনি যারা শ্রীধর আচার্য জানো তারা তো বুঝতেই পারছো, যারা জানো না তারা অঙ্ক করতে করতে শিখে যাবে, যতটা লাগবে আর কি। তো আমাদের এইটা দেখতে হবে যে এটা যেহেতু রিয়েল রুট চাই, সেহেতু b² - 4ac = নেগেটিভ যাতে না হয়। আমি যখন শ্রীধর আচার্য নিয়ে ভালো করে ভিডিও করবো, তখন তোমরা পুরোটাই জেনে যাবে। আপাতত যতটুকু লাগবে, b² - 4ac নেগেটিভ হলে এই অঙ্কটা আমরা করব না। তার কারণ হচ্ছে ইমাজিনারি নাম্বার এখানে অ্যালাউড না, রিয়েল বলেছে হবে, যে কারণে ইমাজিনারিটা অ্যালাউড না বলে আমরা b² - 4ac নেগেটিভ কিনা সেটা জাস্ট দেখে নেব। আচ্ছা, এই b² - 4ac মানে কি? b² মানে সে এখানে আছে 3x² + 4x + 1 সে = 0। কথার কথা, যদি এরকম একটা কিছু থাকে, কথার কথা বলছি আমি, এটা যদি থাকে, তাহলে এটা থেকে দেখে নিতে হবে যে b² - 4ac টা নেগেটিভ হচ্ছে কিনা। b² - 4ac, তার মানে x এর যেটা সহগ সেটা হচ্ছে b, x² এর যেটা সহগ সেটা হচ্ছে a, and this is c। তার মানে এই অনুযায়ী এটা c, এই যে x এর সহগ এটা b, আর এইটা হচ্ছে a। তাহলে b² - 4ac এটার মানে কি? এটার মানে হচ্ছে 4² - 4 × a × c, 4 × 3 × c মানে 1। b² - 4ac এইখানে আমরা দেখতে পাচ্ছি পজিটিভ আসছে, মানে 16 - 12, যা যদি 12 - 16 হতো, এই অঙ্কটার ক্ষেত্রে হবে না। b² - 4ac এইটা
যখনই দেখবো নেগেটিভ তখন রিয়েল সলিউশন বার হবে না, ইমাজিনারি বার হবে। কিন্তু আমাদের অঙ্কে বলে দিয়েছে রিয়েল সলিউশন রিয়েল রুট পাওয়া যাবে। সুতরাং আমরা শুদ্ধ এইটুকু দেখে নেব যে বি স্কোয়ার মাইনাস 4ac নেগেটিভ কি না। আমরা যেটা পাবো তার মধ্যে দেখে নেব। অঙ্ক করতে করতে ব্যাপারটা অনেকটা ক্লিয়ার হয়ে যাবে। আমি অঙ্কটাতে চলে যাচ্ছি। অঙ্কটা রয়েছে যে এক্স কিউ, আমি সিদ্ধারাচার্য মুছে দিলাম, কারণ যখন আমি অঙ্কটা করবো তখন সিদ্ধারাচার্যের ফর্মুলাটা লিখে দেবো। আচ্ছা, এক্স কিউব প্লাস 1/x কিউব ইজ ইকুয়াল টু 970 হলে এইটার মান কত হবে? ঠিক আছে, আবার বলছি এক্স কিউব প্লাস 1/x কিউব ইজ ইকুয়াল টু 970, আমাদের বার করতে হবে ওইটার মান। আমরা কি করব, অঙ্কটা টুকি আগে। আচ্ছা ঠিক আছে, অঙ্কটা টুকি, টুকতে গেলে একটু বেশি স্পেস লেগে যাবে, অঙ্কগুলো বড় হয় তো। x কিউব প্লাস 1/x কিউব ইজ ইকুয়াল টু 970। তাহলে আমি প্রথমে যেটা করব সেটা হচ্ছে x কিউব প্লাস 1/x কিউব মাইনাস 970 ইজ ইকুয়াল টু 0। এটা নিয়ে কারোর সমস্যা নেই, এটা এদিকে এলো 0 হয়ে গেল। এবার আমি এইটাকে দেখি, এইটা x কিউব প্লাস 1/x কিউব মানে কি, মানে a প্লাস b হোল কিউব x প্লাস 1/x এর হোল কিউব মাইনাস 3x ইন্টু 1/x ইন্টু a প্লাস b, a প্লাস b মাইনাস 970 is equal to 0, is equal to 0। x কিউব প্লাস 1/x কিউব মাইনাস 970 is equal to 0। তাহলে x কিউব, এই x কিউব প্লাস 1/x কিউব মানে a প্লাস b হোল কিউব মাইনাস 3ab ইনটু a প্লাস b মাইনাস 970 is equal to 0। ঠিক আছে, আমরা এটাকে কেটে দিই। কেটে দিয়ে আমি কি পাবো, x প্লাস 1/x এর হোল কিউব মাইনাস 3 ইনটু x প্লাস 1/x মাইনাস 970 is equal to 0। আমরা এইটাকে জাস্ট একটা ফর্মুলা এখানে লাগালাম আপাতত। আমরা এইটাকে এবার সে আমরা যদি a ধরি, x প্লাস 1/x কে আমরা a ধরছি, তাহলে আমি কি পাচ্ছি না, a কিউব মাইনাস 3a মাইনাস 970 ইজ ইকুয়াল টু 0। এটাতে কোনো অসুবিধা নেই, জাস্ট এটাকে x প্লাস 1/x টাকে a ধরলাম। এবার কাজ এখানে করি, আমি এইটাকে 1000 মাইনাস 30 করে দিই। কেন হঠাৎ মাথায় এলো, কোশ্চেন আসতেই পারে, এটা দেখলে বুঝতে পারবে। অঙ্ক করতে করতে চট করে মাথায় এসে যাবে, a স্কয়ার মাইনাস a কিউব মাইনাস 3a মাইনাস এটাকে 1000 করে দিই, তাহলে প্লাস 30 করতে হবে। এটা কেন করলাম, কারণ 1000 থেকে 10 কিউব করা যাবে এবং এই 10 কিউবটাকে এর সাথে 10 কিউবটাকে ক্যালকুলেট করা যাবে। তার মানে কি, a কিউব মাইনাস 10 কিউব, a কিউব মাইনাস 10 কিউব। আচ্ছা, তারপর আমি কি চিন্তা করেছি না, a কিউব মাইনাস 10 কিউব ফর্মুলা a কিউব মাইনাস b কিউব, a মাইনাস b মানে a মাইনাস 10 পাবো, একটা a মাইনাস 10 এখান থেকে পাবো। আর এখান থেকে আমি দেখছি মাইনাস 3a প্লাস 30 করলে আমি যদি 3টাকে কমন নিই, এখানেও a মাইনাস 10 পাবো। ঠিক আছে, ওইটা মাথায় খেলে যাবে অঙ্ক করতে করতে। তাহলে আমি 1000 কেন নিলাম, 10 কিউব করব, 10 কিউব করলে আমি যেটা পাবো সেটা আমি এখান থেকেও পেয়ে যাব, a মাইনাস 10। অর্থাৎ a মাইনাস 10 আনবার জন্য, কারণ এখানেও আমি পেয়ে যাচ্ছি, যে কারণে মাথায় আপনি এসে যাবে যে ওইটাই করতে হবে। তাহলে আমি এখানটাকে a কিউব মাইনাস 3a মাইনাস 10,000 1000 একটু জাস্ট ঘুরিয়ে নিচ্ছি, a কিউব, এটা ঘোরাচ্ছি কেন আর বলতে হবে না নিশ্চয়ই, মাইনাস 3a প্লাস 30 ইজ ইকুয়াল টু 0, ইজ ইকুয়াল টু 0। এবার এটাকে a কিউব মাইনাস 10 কিউব করে দিই। আচ্ছা, আমাদের জায়গা সত্যি খুব কম, ঠিক আছে। আচ্ছা, আমি ওপরটা একটু মুছছি,
কিচ্ছু করবার নেই, যেহেতু ওপরটা এখানটা লেখা আছে সেহেতু তোমরা বুঝতেই পারবে, তারপর ধীরে ধীরে মুছলে প্রবলেম হবে না। ঠিক আছে, তাহলে a কিউব মাইনাস 10 কিউব, এটার পর থেকে আমাদের এখানে আসবে a কিউব মাইনাস 10 কিউব মাইনাস 3a প্লাস 30 ইজ ইকুয়াল টু 0। ঠিক আছে, এটা এসে গেল। তাহলে এটা কি হবে, a মাইনাস b, এইখানটাকে a মাইনাস b ইন্টু a স্কোয়ার প্লাস a প্লাস b স্কোয়ার করে এইখানটায় আমাকে 3টা কমন নিতে হবে a মাইনাস 10টাকে ভিতরে আনবার জন্য। তাহলে আমি আরেকটা বুঝি, তোমাদের ভিডিওতে তো থেকেই যাচ্ছে, পজ করে দেখে নিতে হবে। তাহলে a মাইনাস b ইন্টু a স্কোয়ার প্লাস ab 10a প্লাস 10 স্কোয়ার, আমি আর লিখছি না 10 স্কোয়ার, প্লাস 100 করে দিচ্ছি 100 মাইনাস 3 কমন যদি নিই, ভেতরে কি থাকবে a মাইনাস 10 ইজ ইকুয়াল টু 0। কোনো প্রবলেম নেই, জাস্ট আমি a কিউব মাইনাস b কিউব a মাইনাস b ইন্টু স্কয়ার প্লাস a প্লাস b স্কয়ার করলাম, এখানে কমন নিলাম, ভেতরে a মাইনাস 10টা রাখলাম। এবার আমি আরেকটা লাইন মুছে দিচ্ছি। এইভাবেই এগোতে হবে, কারণ এই অঙ্কগুলো খাতায় করার অঙ্ক, এগুলো বোর্ডে করানো শক্ত আছে, অনেকটা বড় অঙ্কগুলো। এবার আমি নেক্সট লাইনে চলে যাচ্ছি। নেক্সট লাইনে আমি a মাইনাস 10টাকে কমন নিয়ে নিই। a মাইনাস 10 আমি যদি কমন নিই তাহলে কি হবে, a স্কয়ার প্লাস 10a প্লাস 100 মাইনাস, এখানে a মাইনাস 10 চলে গেছে, মানে 3 ইজ ইকুয়াল টু 0। a মাইনাস 10 ইন্টু a স্কয়ার প্লাস 10a প্লাস 100 মাইনাস 3 ইজ ইকুয়াল টু 0। আরেকটা লাইন মুছে দিই, আরেকটা লাইন মুছে দিয়ে আমি এবার এই লাইনটা করে দিই। জাস্ট বিয়োগটা করবার জন্য একটা লাইন করতে হচ্ছে। পরবর্তীকালে আমি যখন এই সংখ্যক করাবো, অনেকটা লাইন জাম্প করে করাতে হবে, কারণ এটার এখানে করার এতে এটা 2 স্টেপ আগেই আমি করে দিতে পারতাম, এটাকে 97, তখন ওইভাবেই করব। a স্কয়ার প্লাস 10a প্লাস 97 ইজ ইকুয়াল টু 0। ঠিক আছে, এবার আমি সবটাই মুছে দিচ্ছি, এটাতে আর রাখা যাবে না, আমি মুছছি, একটু দেখে নাও নিশ্চয়। ঠিক আছে, আমি এখানে মুছছি। সেটা হচ্ছে, তাহলে আমি দুটো রুট পাচ্ছি, আইদার a minus 10 is equal to 0, a is equal to 10, এটা আমরা পেলাম। আর আমি পাচ্ছি a square plus 10a plus 97 is equal to 0, এইটাতে আমি পাচ্ছি। তো এইটাতে আমি এখন শ্রীধর আচার্যের যে ফর্মুলা সেটা করব। আমাকে একটা জিনিস খালি দেখতে হবে, যে এই যে আমি এটা দেখছি, এইখানে আমাদের রিয়েল রুট আমি যেটা বলেছি, দ্যাট ইজ b স্কয়ার মাইনাস 4ac, এইটা নেগেটিভ হচ্ছে কি না, b স্কয়ার মাইনাস 4ac নেগেটিভ হচ্ছে কি না। এখানে এর যে সহগ, দ্যাট মিন্স 1, এটা হচ্ছে কত, এটা হচ্ছে a, এটা x স্কয়ার, অ্যাকচুয়ালি a স্কয়ার আছে আমাদের এখানে, এটাকে n নিলে ভালো হতো, n নিলে জিনিসটা বুঝতে সুবিধা হতো। যাই হোক, এইটা হচ্ছে a, এটা x স্কয়ার প্লাস bx প্লাস c মানে 97, b মানে এইটা, a মানে 1। আমাদের কি দেখতে হবে, b স্কয়ার মাইনাস 4ac টা নেগেটিভ কিনা, b স্কয়ার মাইনাস 4ac, b 10 স্কয়ার মাইনাস 4ac, 4 into 1 into 97, এইটা নেগেটিভ কিনা দেখতে হবে। আমি দেখতে পাচ্ছি যে এটা নেগেটিভ, কারণ 100 যদি 38,
সমান -288। এটা -288 আসছে এটাতে। সো এটা কি হচ্ছে? নো রিয়েল রুট আসছে। সুতরাং এটা আমরা এই যে মানে এটা আমরা নেব না। দ্যাট মিন্স হচ্ছে এইটা কাটা, ওই মান আমাদের নিলে চলবে না। আচ্ছা, এইটাকে আমি একটুখানি তোমরা দেখে নাও কি জিনিসটা করলাম। ax স্কয়ার প্লাস bx প্লাস c, আমি একটু উপরটা মুছি এবার, আর কিছু করবার নেই, আমাকে উপরে অঙ্কটা নিয়ে যেতে হচ্ছে। দুটো লাইন আমাকে মুছে দিতে হচ্ছে। আমি একটা মান পেয়ে গেছি, না মানে আমি মানটা অ্যাকচুয়ালি পেয়ে গেছি, কারণ এটা হবে না, এটা হবে না, কারণ আমাদের শর্তেই বলে দিয়েছে রিয়েল রুট আছে। সুতরাং এটা হবে না। বি স্কয়ার মাইনাস 4ac নেগেটিভ হচ্ছে বলে এইটা আমরা নেব না, আমরা এইটা নেব a মাইনাস 10, এই যে ফ্যাক্টরটা এটা নেব, যেখান থেকে আমরা কিনা a ইজ ইকুয়াল টু 10 পেয়েছি। ঠিক আছে, এইবার a মানে কি? আমি a কোনটা ধরেছিলাম? যদিও লেখা নেই, আমরা জানি x প্লাস 1/x কে a ধরেছিলাম। তাহলে x প্লাস 1/x এইটাকে আমরা ধরেছিলাম x, ওইটা তখন কত ছিল? এটা মানটা আচ্ছা ঠিক আছে, না এখন ওইটা তো লাগবে না। ওকে, এই সরি 10 তো লেখাই আছে, চোখের সামনেই আছে। x প্লাস 1/x ইজ ইকুয়াল টু 10, x প্লাস 1/x ইজ ইকুয়াল টু 10। ঠিক আছে, আচ্ছা তাহলে আমি এটাকে লসাগু করে দিই। x স্কয়ার প্লাস 1 ইজ ইকুয়াল টু 10। এটা খুব সহজ। x প্লাস 1 বেস যদি 10 হয়, x প্লাস 1 বেস কেন 10 হয় না? এটা আমরা পেয়েছি 10, যেহেতু রিয়েল রুট আছে সেহেতু ওটা আমরা বিস্কার পরিস্থিতি নেগেটিভ দেখেছি, তাহলে নেব না। আমরা a ইজ ইকুয়াল টু 10 পেয়েছি, আমাদের এখানে লেখা নেই, কিন্তু x প্লাস 1/x আমরা a কে ধরেছি, তাহলে এটা ইজ ইকুয়াল টু 10। তাহলে x স্কয়ার প্লাস 1 আমরা জাস্ট এই করেছি ইজ ইকুয়াল টু 10। তার মানে কত? তার মানে x স্কয়ার প্লাস 1, এটা 10x মানে মাইনাস 10x হবে নিশ্চয়ই, ওদিকে চলে যাওয়ার পর ইজ ইকুয়াল টু 0। x স্কয়ার প্লাস 1 ইজ ইকুয়াল টু 10x যদি হয়, তাহলে x স্কয়ার প্লাস 1 মাইনাস 10x ইজ ইকুয়াল টু 0। আমি একটা লাইনই করে দিয়েছি, আমি নেক্সট লাইনটা একটু মুছি আবার, এটা আমি কেটে দিয়ে আস্তে আস্তে মুছতে হবে এগুলো। তাহলে আমরা এটা থেকে কি পাচ্ছি আরেকটু মুছতে হবে, কারণ এটাতে এতটুকুতে লেখা যাবে না। আচ্ছা আমি মুছে দিই সবটা, তোমাদের তো ভিডিওতে থাকবেই, ব্যাক করে নিলেই দেখতে পাবে। আচ্ছা রিপ্লে করবে, রিপ্লে করে ব্যাক করলে দেখে নেবে। x স্কয়ার, এটাকে আমি x স্কয়ার মাইনাস 10x প্লাস 1 ইজ ইকুয়াল টু 0 সাজিয়ে দিলাম। আচ্ছা এইবার আমি আমাকে যেটার মান বার করতে দিয়েছি সেটাকে একটু পেয়ে আনি। কি দিয়েছে? দিয়েছে x মাইনাস 2 ইন্টু x মাইনাস 4 ইন্টু x মাইনাস 6 ইন্টু x মাইনাস 8। এইটার মান কত সেটা আমাদের চেয়েছে। আমরা পেয়েছি কোনটা? এইটা ইজ ইকুয়াল টু 0। অনেক কষ্ট সৃষ্টে আমরা এইটার মান বার করেছি। এটা থেকে এবার এটার মান বার করতে হবে। ঠিক আছে, এইটাকে মান বার করতে গেলে আমরা তো জানি কি করতে হয়। এটা 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 হবে, আমরা নিয়ে নিই x মাইনাস 2 ইন্টু x মাইনাস 8 ইন্টু x মাইনাস 4 ইন্টু x মাইনাস 6। আমরা এইসব 8 শিখেছি, কারণ এটা এটা গুণ করলে x স্কয়ার মাইনাস 10x এটা আমরা পাবো, আর এটাও যদি আমি গুণ করি তাহলে x স্কয়ার মাইনাস 10x পাবো। তাহলে আমি কি পেলাম? তাহলে আমি এখানে আমাকে ইজিক্যাল দিতে হবে। তাহলে এটা এটা গুণ করলে আমি কত পাবো? না x স্কয়ার মাইনাস 10x প্লাস 60 এটা পেলাম। আর এইটাকে আমি গুণ করে পাচ্ছি x স্কয়ার মাইনাস 10x প্লাস 24 পেলাম। আমাদের কাছে মান কি আছে? x স্কয়ার মাইনাস 10x প্লাস 1 এর মান আছে। এটাকে একটু সাজিয়ে নিই, x স্কয়ার মাইনাস 10x প্লাস 1 প্লাস 15 করে দিই, আর এটাকে x স্কয়ার
মাইনাস 10x প্লাস 1 প্লাস 23 করে নিই, হয়ে গেল। তাহলে এটার মান কত? 0 সমান এই অংশটা হচ্ছে 0, এই অংশটা হচ্ছে 0, তোমরা ধরে ফেলেছো। 0 প্লাস 15 ইন্টু 0 প্লাস 23 সমান কত? সমান 15 ইন্টু 23 সমান কত? 3 15 45 5, 3 15 35 5 থেকে 4 15 30 4 34 345, এটাই হচ্ছে আমাদের উত্তর। 3 15 35 5 থেকে 4 35 4 34, ঠিক আছে, এটি আমাদের উত্তর। আমি যে একবার বোঝাবো রাস্তা নেই, কারণ আমার আগের লাইনগুলো কাছে নেই, যে কারণে আমি বোঝাতে পারছি না। ঠিক আছে, আমি তোমাদের আবার বলবো সাবস্ক্রাইব করো, কারণ এই ধরনের অঙ্ক কোনো বাংলা চ্যানেল এরকম নেই যারা অলিম্পিয়াড বা প্রি যে জয়েন্ট অ্যাডভান্সড আইএসআই বা সিএমআই এর অঙ্ক করা হয়, আমি আস্তে আস্তে ওই দিকেই চলে যাবো। সুতরাং এটাকে সাবস্ক্রাইব করো, যাতে করে আমি ভিডিও বার করি তোমরা সঙ্গে সঙ্গে তার নোটিফিকেশন পেয়ে যাও। ঠিক আছে, আমি পার্ট 37 নিয়ে খুব তাড়াতাড়ি আসছি। টিল দেন, গুড বাই।